যুবক বাবা, আজকে দেখা যায় এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ চলতেছে, এই ওয়ার্ল্ড কাপের সময় এমন যুবককেও আমরা দেখতে পাই যে যুবক সারা বছর ফজরের নামাজ পড়ে না, সারা বছর ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না, কিন্তু মেসি নেইমারের ভক্ত হইয়া, এই মেসি নেইমারের ভক্ত হইয়া রাতের 3:30 বাজে মোবাইলের মধ্যে এলার্ম দিয়া রাখি এই নেইমারের খেলা দেখার জন্য, ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য। ও যুবক, একটা বছর তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যায়, কিন্তু কোনদিন তোমাকে দেখলাম না ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আইসা মসজিদের কাতারের মধ্যে তুমি দাঁড়ায় আছো। ও যুবক, এমন কাউকে তো দেখলাম না, কিন্তু আজকে তুমি ওই মেসি নেইমারের ভক্ত হইয়া, ইহুদি খ্রিস্টানদের ভক্ত হইয়া তুমি রাতের 3টা বাজে তাদের খেলা দেখার জন্য মোবাইলের মধ্যে এলার্ম দিয়া রাখো, রাতের 2টা বাজে মোবাইলে খেলা দেখার জন্য তুমি এলার্ম দিয়া রাখো। একটা বারো কি তুমি ভেবেছো এই হায়াত সম্পর্কে রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে? এজন্য তো নবী বলেছেন ওয়াল আমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটাইছো, কোন কাজের মধ্যে ব্যয় করেছো। ওই মেসি নেইমার যে নাকি খ্রিস্টান, যে মুসলমানদের ইহুদি, মুসলমানদের শত্রু, কতজন দেখলাম। এই যে আমাদের দেশের থেকে একটা খবর আমরা দেখলাম, গাজার মধ্যে ইহুদি বাহিনীগুলো যেভাবে, ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, মেসি নেইমার এরা এর মধ্যে সহযোগিতা করেছে। ও যুবক, একটাবার তুমি চিন্তা করো, যারা তোমার ভাইকে, তোমার বোনকে যারা হত্যা করেছে, যারা বোমা মেরে মেরে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, আজকে তুমি ওই মেসির জন্য তুমি তাকে তোমার ভক্ত বানিয়েছো, তাকে তোমার আইডল বানিয়েছো। রাতের 3টা বাজে হয়ে যায়, 1টা বাজে তুমি খেলা দেখার জন্য মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়া রাখো, অথচ তুমি কোনোদিন ফজরের নামাজ পড়তে পারো নাই। বছর চলে যায়, মাস চলে যায়, দিন চলে যায়, ফজরের নামাজের সময় মসজিদ ফাঁকা থাকে, কিন্তু যুবক তোমাকে দেখা যায় না, তোমার বিবেকটা কি একটু জাগ্রত হয় না? আজকে তুমি যার জন্য পাগল হয়ে গেছো, আজকে তুমি যার জন্য বিশাল বড় আকারে তুমি পতাকা বানিয়ে টানাইতে থাকো, তোমার সম্পদ এই কাজের মধ্যে ব্যয় করতেছো, অথচ এটা হচ্ছে ইহুদি যারা 24টা ঘন্টা 24টা মুহূর্ত তোমার আমার ক্ষতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আজকে তুমি যে মেসির জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতেছো, যে নেইমারের জন্য তুমি তোমার জীবনটাকে দিয়ে দিতেছো, যে আর্জেন্টিনার ব্রাজিলের জন্য তুমি তোমার জীবনের উত্তম সময়গুলো নষ্ট করতেছো, যে আর্জেন্টিনার একটা এমবাসিও পর্যন্ত আমাদের দেশে নাই, ব্রাজিলের কোন এমবাসিও পর্যন্ত আমাদের দেশে নাই। কোথাকার কোন দেশের কোন যুবক, ওই যুবক ইহুদি আমার নবীর শত্রু, আমার দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, ওই শত্রুর জন্য তুমি তার পক্ষ নিয়া তুমি তোমার সম্পদ ব্যয় করতেছো। একটাবার তুমি চিন্তা করো, এই হায়াত সম্পর্কে রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে। নবী বলেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে তোমার সম্পদ কিভাবে তুমি উপার্জন করলা, এই সম্পদ সম্পর্কে রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করছো, কিভাবে কামাই করছো। ওয়া ফিমা আনফাকাহু, এবং এই সম্পদ কোন কাজে খরচ করছো, কোন কাজে ব্যয় করছো। তুমি কি আর্জেন্টিনার খেলা দেখার জন্য পর্দা প্রজেক্ট কিনিয়া এই সম্পদ তুমি খরচ করেছো? আল্লাহ তোমাকে এত সুন্দর এত নিয়ামত দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে তোমার সম্পদ নামক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে, তোমার মাল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে। এই জন্য যুবক বাবা আমার, ও বৃদ্ধ বাবাজিরা আমার, একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবারে বাবা। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, কোন কাজে পাঠাইছে? আল্লাহর ইবাদত করার জন্য। হায়াতের সময়টা তুমি কিভাবে কাটাইতেছো, জীবনের সময়টা তুমি কিভাবে ব্যয় করতেছো, তুমি তোমার যৌবনটা কোন কাজে খরচ করতেছো, এটা সম্পর্কে রব্বুল আলামিনের কাছে তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সাবধান, মনে রাখবা, এই 5টা প্রশ্ন ব্যতীত কিন্তু তুমি একটা কদম সামনে আগাইতে পারবা না। এজন্য আমার যুবক বাবাজিরা আমার, কত সময় আমরা মসজিদে আসার জন্য তোমাকে দাওয়াত করি, অথচ তুমি আমাদেরকে ওয়াদা দাও না। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে রে যুবক, বড় দুঃখ লাগে যখন এই নেইমারের খেলা দেখার জন্য
তুমি রাত 4টা বাজে এলান দিয়া রাখো, আর ফজরের নামাজের জন্য তুমি মসজিদ আসতে পারো না। এই খেলা দেখার জন্য খ্রিস্টান ইহুদিদের ভক্ত হইয়া তুমি আজ তোমার যৌবনকে নষ্ট করে দিচ্ছ। এজন্য তো নবী আমার হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান নাহাব্বা। এই দুনিয়ার জমিনে যাদের সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে, কিয়ামতের ময়দানে তা তোমার হাসরটা ওই ব্যক্তির সাথেই হবে। এজন্য নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা। ও যুবক বাবা, তুমি একটাবার চিন্তা করো, তুমি তোমার মুহাব্বতের সম্পর্কটা কার সাথে রাখবা? মসজিদের ইমাম সাহেবের সাথে রাখবা, নাকি উলামায়ে কেরামদের সাথে রাখবা, নাকি ওই খ্রিস্টান ইহুদি নাসারাদের সাথে তুমি তোমার সম্পর্কটা রাখবা, যারা 24টা ঘন্টা তোমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে? ইরানের মুসলমানদের উপর যারা আক্রমণ করেছে, ফিলিস্তিনের মা বোনদেরকে যারা আক্রমণ করে করে আমার শিশু বাচ্চাগুলোকে যারা অনর্থকভাবে যারা বোমা ফেলে ফেলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই সমস্ত খ্রিস্টানদের দলের মধ্যে তুমি থাকবা, নাকি তুমি আমল পথে থাকবা, নাকি তোমার রাসূল তোমাকে যে আদর্শ দেখিয়ে গিয়েছেন ওই আদর্শের উপর থাকবা? এজন্য যুবক বাবারে আমার, তোমাদেরকে একটু বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, দিলের কানটা লাগা শোনো রে বাবা। এই মেসি নেইমার তোমার আইডল হতে পারে না, একজন নাস্তিক একজন খ্রিস্টান তোমার আইডল হতে পারে না, একজন ইহুদি তোমার আইডল হতে পারে না। মনে রাখবা, আজকের দুনিয়াতে তোমার যার সাথে তোমার ভালোবাসা বেশি থাকবে, যার সাথে তোমার মুহাব্বতটা বেশি থাকবে, কিয়ামতের ময়দানে তোমার হাসরটা কিন্তু তার সাথেই হবে। কারণ নবী না বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে যতটুকু ভালোবাসবে, যার সাথে সম্পর্ক ভালো রাখবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে তার হাসরটা হবে। এজন্য যুবক, তুমি একটা বার চিন্তা করে দেখো, তোমার সম্পর্কটা তুমি কার সাথে রাখবা? মেসির সাথে রাখবা, নাকি রোনালদোর সাথে রাখবা, নাকি নেইমারের সাথে রাখবা? একটা বার তুমি চিন্তা করো, আর তুমি তোমার চিন্তাটা, তুমি তোমার বিবেকটাকে একটু কাজে লাগায়া দেখো। বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, কিন্তু তুমি নামাজের জন্য মসজিদে যাও না, ফজরের নামাজও পড়তে পারো না, কিন্তু এই বিধর্মীদের খেলা দেখার জন্য তুমি তোমার মোবাইলের মধ্যে এলান দিয়া রাখো।